হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 5টার মতন। তো আজকে কিন্তু এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে ঠাকুরটা প্রণাম করে রোজ যেভাবে দিনটা শুরু করি আজও কিন্তু ঠিক একইভাবে দিনটা শুরু করে দিলাম। ঠাকুরটা প্রণাম করেই ঘরে জানালাগুলো একটু খুলে দিলাম, কারণ বাইরে না বেশ সুন্দর একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর মা আর মেয়ে তো এখনো ঘুমিয়ে আছে, তো জানালাগুলো খুলে দিলে বাইরের হাওয়াটা ঘরের ভেতরে আসলে এরা একটু আরামে ঘুমাতে পারবে। তো যাই হোক, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। তো এই যে দেখুন, ঘরের বাসি কাজে কিন্তু হাত দিয়ে দিয়েছি। আর জানেন তো বন্ধুরা, আমাদের শিলিগুড়িতে না সন্ধ্যের পর থেকে কয়েকদিন যাবৎ বেশ কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। সারাদিন মোটামুটি ঠিকঠাকই যায়, কিন্তু সন্ধ্যের পর থেকে হঠাৎ একটু বৃষ্টি হয় কিছুক্ষণের জন্য আর কি। তো এই বৃষ্টির জন্য না নেটের ভীষণ বাজে সমস্যা দিচ্ছে। তো গতকাল 2 দিন হলো এই চ্যানেলে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আমার সব বন্ধুদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। তো নেটে এত বাজে সমস্যা, তো কোনো ভিডিও আপলোড করার না আমি কোনো সাহসই পাইনি। তার কারণ আমার যে আরেকটা চ্যানেল আছে হাতের কাজে, তো সেই চ্যানেলে আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছি। একটা আসন কমপ্লিট করে তারপরে ভিডিওটা আপলোড করেছি বিকেল 4টে কিংবা 4:30 সময় আপলোডে বসিয়েছি। আর সেটা কমপ্লিট হয়েছে কখন জানেন? জানলে হয়তো একটু অবাকই হবেন। রাত প্রায় 1:30 কিংবা 2টো বাজে। তো এই পরিস্থিতি দেখে না আর সাহস পেলাম না এই চ্যানেলে আমি কোনো একটা ভিডিও আপলোড করব। তো যতই ঝড় হোক, বৃষ্টি হোক আর যাই হোক, আমার কাজটা তো আমাকে করে যেতেই হবে। তো তার জন্য আর কোনো চিন্তা ভাবনা না করে এই চ্যানেলে একটা ভিডিও এবার আপলোড করেই দিলাম। তো যাই হোক বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে তারপরে ছাদে গেলাম গাছে জল দেওয়ার জন্য। কিন্তু দেখলাম যে মাটিগুলো না বেশ একটু ভিজে ভিজেই আছে, কারণ সারাটা রাত বৃষ্টি হয়েছে। তো পরিস্থিতি দেখে আর জল দেওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না, কিন্তু গাছে একটা খাবার দিলাম। তো কি খাবার দিলাম আপনাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো গাছে খাবারটা দিয়ে তারপরে নিচে এসে কিছু এঁঠো বাসন ছিল, তো রাতে খাওয়া দাওয়া করেছি, সে বাসনগুলো মাজা হয়নি। ওই যে বললাম রাতে বৃষ্টি হয়, তো বৃষ্টির মধ্যে তো আর বাইরে বাসন মাজা যায় না। আর আপনারা তো সবাই জানেন যে আমি বাসনগুলো বাইরেই মাজি। তো এঁঠো বাসনগুলো মেজে বাইরের টুকিটাকি কাজ সেরে স্নান করে তারপরে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। তো আজকেও কিন্তু আমার সেই ছোট্ট গাছের ফুল দিয়েই পুজোটা দিচ্ছি। তো আজকে খুব একটা বেশি ফুল ফোটেনি, তো যে কটাই ফুটেছে সে কটাই আমি আমার এই গোবিন্দর চরণে দিয়ে দিচ্ছি। তো পুজোটা দিয়ে তারপরে এই যে চাটা এখন বানাচ্ছি।
মেয়ে আর আমি চাটা খাবো। আর মেয়ের তো এখন ইউনিভার্সিটি একদম পুরোপুরি বন্ধ, শুধু এক্সাম দিতে যাবে, এক্সামের সময় শেষ ওর, একদম ইউনিভার্সিটি ক্লাস করা একদম শেষ। তো এখন থেকে বাড়িতে আছে আপাতত। তো যাই হোক, এই যে দেখুন চাটা বানিয়ে, তো এই যে মেয়ে পড়তে বসেছে। তো এখন আমি আর মেয়ে চাটা বসে খাবো। তো চাটা খেয়ে কিন্তু আর বেশি লেট করিনি আমি। তো চা খাওয়ারটুকু সময় নিয়েছি, তারপরে কিন্তু এই যে আমি আজকে দুপুরে রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব দেশি চিকেন। তো সকাল সকাল রান্নাটা বসিয়েছি তার কারণ, তো এই যে দেখুন আমার বেডরুমে আমি চলে এসেছি। ওইদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়েছি আর গ্যাসটা একদম কম করে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে এই সুযোগে আমি আমার এই রুমে এসেছি, আমার রুমটাকে একটু ক্লিন করে নিব। তো চিকেন রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, শুধু চিকেন না, মটনও রান্না করতে অনেকটা সময় লাগে। তো ভাবলাম সময়টা নষ্ট করে লাভ নেই, তো এই সুযোগেই আমার এই কাজটা আমি সেরে ফেলি, আমার কাজটাও হয়ে যাবে আর ওইদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে যাবে। তো কয়েকদিন হলো এই ঘরটাকে একটু ঝাড় দেওয়া হচ্ছে না, গ্রিলগুলো একটু ঝাড় দেওয়া হচ্ছে না। তো দেখলাম একটু চারোপাশে অল্প, বেশি একটা না, অল্প অল্প ঝুল পড়েছে। তো এই যে ঝাঁটাটা দিয়ে হালকাভাবে একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘর ঝাড়া ঝাড়ুর যা অবস্থা, এটা অনেক বছর হলো কিন্তু এই ঝাড়ুটা, জানেন তো। তো এই দিক দিয়ে এখন অনেক দিন থেকেই লক্ষ্য করছি যে ঘর ঝাড়ার ঝাড়ুওয়ালাগুলো যদি যায় কিনবো, কিন্তু যাচ্ছে না অনেক দিন হলোই। এদের যাওয়ার সময় ঠিক পুজোর 1 মাস 15-20 দিন আগে শুরু হয়। তো যাই হোক, ঠেকার কাজটা আর কি মোটামুটি চালাচ্ছি। তো ভালো করে আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে, জানালাগুলো একটু ঝাড় দিয়ে, পর্দার রডটাও একটু মুছে নিব। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লেগেছে, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। একদম কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা আমার পুরনো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত এই কাজটা করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দিন। যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব, সেই ভিডিওটা যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো যাই হোক, তো এই যে দেখুন আমি ঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো মোটামুটি ঘরের ঝুল ঝাড়াটা হয়ে গেল। আর ওইদিকে কিন্তু আমি একটু ফাঁকে ফাঁকে আমার চিকেনটা দেখে এসেছি, ওটা হচ্ছে। তো এই সুযোগে আমার কিন্তু আমার ঘরের কাজও মোটামুটি হয়েও যাচ্ছে। তো ঘরের ঝুলগুলো ঝেড়ে তারপরে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিব। তো খাটটাকে মুছে নিলাম। আর এই যে আজকে এই সোফার কভারটাকে পেতে দিলাম। কয়েকদিন হলো কিন্তু এই সোফার কভারটা ধুয়ে রেখে দিয়েছি, ও যে চাদর বিছানো ছিল। তো আজকে ভাবলাম ঘরটা যেহেতু ক্লিন করেছি, তো সব কিছু ধোয়াটাই পেতে দিব। দেখবেন ঘরে যখন সমস্ত কিছু ক্লিন করা হয় আর সব কিছু সুন্দর পরিষ্কার, বিছানার চাদর বলুন, যাই বলুন না কেন, যদি ধোয়া পরিষ্কার সব কিছু পেতে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, মনটাও কিন্তু একটা অন্যরকম শান্তি চলে আসে। তো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু সমস্তটা নিজের কাছে নির্ভর। তো যাই হোক, সোফাটাকে গুছিয়ে তারপরে যে দেখুন আমার কিন্তু বেডটাও গুছানো হয়ে গেছে।
আর ওইদিকে কিন্তু আমার মাংসটাও মোটামুটি হয়ে এসেছে। তো আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে সমস্ত কাজ কমপ্লিট করে, রান্নাটা কমপ্লিট করে তারপরে স্নান করে এই যে বসেছি এখন দুপুরে খাওয়া দাওয়াটা করতে। মেয়ে আর এই যে আমি বসেছি। তো আজকে দেশি চিকেন রান্না করেছি আর পাট শাক দিয়ে মসুর ডাল। তো পাট শাকটা একটু বেশি হচ্ছে কয়েকদিন, কারণ এটা তো আবার 2-1 মাস পর আর সেরকমভাবে পাওয়া যাবে না, তার জন্য একটু ঘন ঘন পাট শাকটা খাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।